তিনি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। লালবাতি, কনভয়, হুটার, সাইরেন 2000 সাল থেকে এসবই ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু এগুলোর কিছুই পছন্দ ছিল না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। মুখ্যমন্ত্রী থাকাকালীন বালিগঞ্জ ফাঁড়ি থেকে কনভয় ছেড়ে দিয়ে লালবাতি বন্ধ করে পাম অ্যাভিনিউর বাড়িতে ফিরতেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এই যে গাড়ি, যে শকটে করে শেষবারের মতো নিয়ে যাওয়া হবে, ভিভিআইপি ট্রিটমেন্টে লাল বাতি এবং সাইরেন বাজিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হবে। শেষ দিন, এত আয়োজন, এত পুলিশ, এত প্রোটেকশন, লাল বাতি, কনভয়, হুটার সবকিছু, কিন্তু সারা জীবন মানুষটা এই লাল বাতিটাকে বড্ড বড্ড অপছন্দ করতেন। এবং আজীবন এই গাড়ির মতন লালবাতিটা বালিগঞ্জ ফাঁড়ি থেকে বন্ধ করে তারপর তিনি আসতেন নিজের বাড়িতে 59 নম্বর পাম এভিনিউ। কোনদিন বুদ্ধবাবু এই রাস্তায় লালবাতি বা সাইরেন করে আসতেন না? বন্ধ করে দিয়েও জ্বালানি, কোনোদিনও হুডারও চালায়নি। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হুডার বন্ধ করে উনি ডাইরেক্ট চলে আসতেন, সাধারণ মানুষের মতন চলে আসতেন। মানে এরম একজন কৃতিত্ব লোক, এরম একজন ভিআইপি লোক কোনোদিনও জানাতো না যে উনি এখানকার চিফ মিনিস্টার। ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে ধোয়া চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয়ে ফুটে আপনি নূতন উড়বে ফুটে, জীবনের ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। ক্যামেরা পার্সন রাজার সাথে ময়ূক, রিপাবলিক বাংলা, কলকাতা। বাম জমানা 2011 সালে শেষ হলেও রাজনীতি থেকে আজ বুদ্ধ অধ্যায়ের অবসান। আর পাম অ্যাভিনিউ থেকে চাকা গড়াবে না WB 06001 ও 2 এর জোড়া এই গাড়িতেই ছিল তার নিত্য যাতায়াত। এবার সাঙ্গ হলো সেই পালা। টলমল পা, নিচের পায়ে হাঁটার ক্ষমতা নেই, তবুও শেষবার প্রয়াত সাহেবকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন বুদ্ধবাবুর 20 বছরের সঙ্গী গাড়ির চালক মোহাম্মদ ওসমান। বরাবরের মতন যে গাড়িতে আসলে বুদ্ধ ভট্টাচার্য যেতেন, সেই 0002 সেই গাড়িও প্রস্তুত এই মুহূর্তে। এবং সেই গাড়িতে এখনো বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নন, কিন্তু এখনো পশ্চিমবঙ্গ সরকারের যে রুল বুক, ব্লু বুক সমস্ত কিছু নিয়ে সাহেবকে দেখতে ভেতরে গেছে ওসমান। উনি হচ্ছেন দীর্ঘদিন ড্রাইভার ছিলেন ওসমান দা। উসমান, আরে বাবা, উসমান হচ্ছে দীর্ঘদিন বুদ্ধদার গাড়ির চালক ছিলেন, কমরেড সহযোদ্ধা। সুতরাং ও কয়েকদিন আগে এখানে এসেছিল, পার্টি অফিসে এসেছিল, দেখাও করে গেছে, অসুস্থ, ওর শরীর খুব খারাপ। ওসমান দা, আমি শেষবার ভোটের আগে জিজ্ঞেস করেছিলাম একবার গাড়িটা নিয়ে বলবে, তুমি বলনি, কি বলবে আজকে? কি বলবো, উনি ভূত, গাড়িটাও আছে, এসো। ডবল 002টাতেই তো বেশি চড়তেন উনি। 0001, 0002 দুটো গাড়ি। হ্যাঁ, হয়ে গেছে। মনে করছিলাম যে ওসমান দা হয়তো আসার মতন, কথা বলার অবস্থায় নেই, কিন্তু ওসমান দাও ফের চলে এসেছেন। এবং এরকম মানুষ যারা
বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য জান কবুল লড়াইটা করেছেন, তারা আবার চলে এসেছে। जिससे प्यार बढ़ता है ना वो लोग आता है। প্যার বার্তা তো আতায়। যাদের প্রতি ভালোবাসা বেশি থাকে তাদের জন্য আসতে হয়। ওসমান দা বা এই সমস্ত মানুষদের জন্যই বোধহয় আজকে বুদ্ধদেব ভট্টাচার্য সাধারণ মানুষের সবচেয়ে বড় আইকন। ক্যামেরা পার্সন রাজার সাথে ময়ূখ, রিপাবলিক বাংলা, কলকাতা। বুদ্ধবাবুর প্রয়াণে স্মৃতি মেদুর তার স্কুল। ছোটবেলায় শৈলেন্দ্র সরকার স্কুলে পড়েছেন বুদ্ধদেব। আমাদের প্রতিনিধি বিট্টু সেই ছবিটাই তুলে ধরল। উত্তর কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, এখানে মামা বাড়িতে থাকতে থাকতেই এই বিদ্যালয়তে পড়াশোনা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যখনই আজকে সকালবেলা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসে, সেই সময় থেকেই এই স্কুলের মন ভারাক্রান্ত। প্রচুর ছাত্রছাত্রীরা এসেছিলেন, একটা পরীক্ষা চলছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে কোনোভাবেই যাতে পরীক্ষা বন্ধ না হয় সেই দিকে নজর রাখা উচিত শিক্ষক শিক্ষিকাদের। তাই আজকে পরীক্ষা বন্ধ হয়নি, কিন্তু পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা একত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে তারা মাল্যদান করেন। এই স্কুলে শিক্ষকদের কাছে কিন্তু একটা বড় জায়গা নিয়ে নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কারণ তার মেধা এতটাই ছিল। এই মুহূর্তে স্কুলের যে প্রবেশপথ সেখানে দেখলাম বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি। এই এত ক্লাস আমরা দেখতে পাচ্ছি, কোন একটি ক্লাসে বুদ্ধদেব ভট্টাচার্য বেঞ্চে বসে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করতেন। বিভিন্ন বিষয়ে তার জ্ঞান ছিল, সেই কারণে শিক্ষকদের অত্যন্ত প্রিয় ছাত্র হিসাবে পরিচিত ছিলেন তিনি। আজকে তিনি নেই, কিন্তু তার স্মৃতিকে ধরে রাখতে এই স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের যে ভূমিকা দেখা গেল, শিক্ষকদের যা ভূমিকা দেখা গেল, তা সত্যি আজকে ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই স্কুলের তরফে একটি শোকসভার আয়োজন করা হবে এবং যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যে সমস্ত ছাত্ররা পড়তেন তাদেরকে যেমন আমন্ত্রণ জানানো হবে, একই সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের যারা শিক্ষকরা ছিলেন তাদেরকেও এই স্কুলে আমন্ত্রণ জানানো হবে, যাতে তারা দু চারটি কথা বলেন। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য এই স্কুলের কাছে সত্যি এক বৃহৎ অধ্যায়। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর সেই খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে শোকের ছায়া। সিপিএমের দলীয় কার্যালয়গুলিতে অর্ধনমিত করা হয়েছে লাল পতাকা। শোকাহত বাম নেতাকর্মীরা। বুদ্ধবাবুর উপস্থিতি সব সময় প্রেরণা যোগাত। তার সঙ্গে সম্পর্ক পারিবারিক, বলছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। অবশ্যই দলীয় সম্পর্ক, তার সঙ্গে তো পারিবারিক সম্পর্ক তো বিশালভাবে ছিল। আমি তার মন্ত্রিসভাতে ছিলাম, উনি আমাদের বাড়িতে এসে থাকতেন। আমার মার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন। আমিও তার বাড়িতে যেতাম। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভা ও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সুন্দরবনের আরএসপি নেতা তথা প্রাক্তন সেচ মন্ত্রী সুভাষ নস্কর। একসঙ্গে কাটিয়েছেন অনেকটা সময়। বিদায় বেলায় ভাগ করে নিলেন কিছু স্মৃতি। রোমান্টিক এবং দুঃখের শেষ কথাও বলার মতো নয় এটা। বুদ্ধদেববাবু যেন রাজ্যের এবং দেশের মানুষের মধ্যে একটা প্রতীক হয়ে উঠেছিলেন, স্বচ্ছতার প্রতীক। ধৈর্য ধরতে হবে, একটা বিপর্যয় মানে শেষ বিপর্যয় নয়, বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজকের দিনে সেই কথাগুলোই বারবার মনে পড়ছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র ডোমের। পরিচ্ছন্ন যাকে বলেন, একেবারে সাদাসিধা মানুষ, যার মাথা আকাশের দিকে কিন্তু পা মাটিতে ছিল। সেই মানুষ স্বচ্ছ সামাজিকভাবে দায়বদ্ধ, রাজনৈতিকভাবে একজন বিপ্লবী রাজনীতি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরো সদস্য ছিলেন। নিজেও অসুস্থ, বিছানায় শুয়ে বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়ার কথা শুনে খুবই কষ্ট পেয়েছেন। ভারাক্রান্ত গলায় জানালেন রেজ্জাক মোল্লা। আমার এখন
যাওয়ার ক্ষমতা নেই, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের সমাপ্তি ঘটল বাম জমানার এক লম্বা রাজনীতির। রিপাবলিক বাংলা।